আমি গাড়ি আজকে মন্দিরে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য। আর তাছাড়া গাড়ি কেন কিনেছি, গাড়ির সম্বন্ধে অনেক কিছু তোমাদের আজকে বলার আছে। আমি আগে একদিন একটা ব্লগে বলেছিলাম যে আমি গাড়ি কেন কিনেছি, আমি কমেন্টে পোস্ট করেছিলাম, অনেক রকমের কথাবার্তা বলেছিল। তো সেই জন্যই আমি ইউটিউব পেমেন্ট থেকে কিনেছি কি নিজে কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে একটু বেশিই ভালো আছি, কেননা আমার গাড়িটা দেখে সত্যি অনেকটা খুশি লাগছে। যে কোনো ছোট থেকে ছোট জিনিস হলো যদি নিজের পায়ে দাঁড়ায় তারপরে যদি জিনিসটা কিনতে পারো না, নিজের থেকে এটা কি জিনিস কেনার কিন্তু একটা খুশিই আলাদা। তো দুজনে মিশে মন্দিরে নিয়ে যাব গাড়িটা। তো সের জন্য হচ্ছে জল দিয়ে ধুতে শুরু করেছি। বুধবার দিনকার বিকেলবেলা আনা হয়েছে, বৃহস্পতিবার একদিন মাঝখানে গেছে, আজকে শুক্রবার দিনকা নিয়ে যাব গাড়িটাকে পুজো করার জন্য। তো যাই হোক, আমি আজকে গাড়ির সম্বন্ধে যেগুলো কথাগুলো বলবো তার আগে দেখে নাও কি গাড়ি কিনেছি, ঠিক আছে? তো যাই হোক, গাড়ি পুজো দিতে যাব বলে সকাল সকাল স্নান দান করে আগে মানে ঠাকুর করে পুজোটা করে নিয়েই তারপরে রেডি হয়ে পড়েছি। এখন যাব তাড়াতাড়ি করে, কেননা 10টা বাজতে চললো। আর আজকে কাজকর্ম অনেকটা বাকি আছে। ওয়াশিং মেশিন এক গাদা জামাকাপড় ভিজিয়ে রেখে গেছি, সেগুলো এসে পরে ধোবো। তার আগে মন্দিরে আগে পুজো দিয়ে আসি, মন্দিরে টাইম মানে যাওয়ার টাইম হয়ে গেছে। এবার বলি গাড়িটা কেন কিনেছি, কিসের জন্য কিনেছি। আমাদের আগের যে পুন্না গাড়িটা তোমরা দেখেছো, সেই পুন্না গাড়িটা আমার বিয়ের একটা 5-6 মানে 5-6 বছর আগে কেনা হয়েছে, ঠিক আছে? আমার বিয়ে হয়ে 10 বছর হয়ে গেছে, তাহলে টোটাল একটা 15-16 বছর হয়ে গেছে। একটা গাড়ি 15-16 বছর হয়ে গেলে সেই গাড়িটা চালানো কি সম্ভব, তোমরাই বলো। তোমাদের দাদাভাই একা হাতে মেনটেনেন্স করে গাড়িটা চালিয়েছে বলে এতদিন গাড়িটার মানে বয়স হলো, গাড়িটা ভালো ছিল আর কি। কিন্তু এখন গাড়িটা আমাদের বাহন দেবার মানে তোমাদের দাদাভাইকে আর সাথ দিচ্ছে না, মানে মাঝে মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে। তো রাস্তাঘাটে বিপদের মাঝখানে পড়তে পারে। যেহেতু আমাদের গাড়ি চালিয়ে খেতে হয়, পেটের ভাতটা যদি জোগাড় করতে হয় না, তাহলে তোমাদের দাদাভাইয়ের এই গাড়ি চালিয়েই খেতে হবে। যেহেতু একটা গাড়ির কোম্পানিতে সার্ভিস করে, তো সারাদিন ফিল্ড ঘুরতে হয়, এদিক থেকে ওদিক যারা মানে সব সময় জন্য ঘুরতে হয়, দূরে দূরে যেতে হয়। তো সের জন্য গাড়ি আমাদের খুব দরকার। দেখো, আমি ইউটিউবের টাকায় গাড়ি কিনেছি কি কিনিনি, আমাকে অনেক রকম বাজে বাজে কমেন্ট করেছো, যে ইউটিউবের এরকম মানে যেগুলো আমি মুখে বলতে পারছি না, ঠিক আছে? দেখো, নিজের থেকে একটা জিনিস করা আর হচ্ছে মানে উপর থেকে দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখায়, কিন্তু ভিতরটা যে কতটা খোপলা সে একমাত্র সেই জানে, ঠিক আছে? গাড়িটা আমার কোনো ইউটিউব ইনকাম দিয়ে গাড়িটা আমার কেনা হয়নি, ঠিক আছে? গাড়িটা কিনেছে তোমাদের দাদাভাই নিজের টাকা মানে ইনকাম করে, যেটাই পাই না কেন কিছুটা জমাতে পেরেছি। হ্যাঁ, একটা কথা বলতে পারে, ইউটিউব ইনকাম থেকে ঘরের সংসারটা চালাচ্ছি বলেই ও গাড়িটা কিনতে পেরেছে। তো এটুক বলতে পারো, কিন্তু আমি ইউটিউব ইনকাম থেকে আমি কোনো গাড়ি কেনা হয়নি, এটা হচ্ছে আমাদের পার্সোনাল কেনা হয়েছে। সেটা তোমাদের দাদাভাইয়ের নিজে ইনকাম করে কেনা হয়েছে, ঠিক আছে? আমি যদি বেশি খুশি হতাম যদি আমি আমার বরকে ইউটিউব ইনকাম থেকে একটা গাড়ি কিনে দিতে পারতাম, তাহলে মনে হয় আমার থেকে খুশি কেউ হতো না। তো স্বাভাবিক, দেখো সংসারের জন্য দাঁড়ানোর জন্যই আমাকে ভিডিও করতে হয়। সবাই বলো না, বউ দিয়ে তোমার বর ব্যবসা করছে। তো বউ দিয়ে ব্যবসা করছে, কেন করছে, কিসের জন্য করছে? মানে ইউটিউবে যদি কাজ করে পেট চলে, তাহলে যদি সেটা তোমরা ব্যবসা মনে করো, তাহলে তোমরা সেটা মনে করতে পারো, আমার কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আমার অনেক খারাপ লেগেছিল কমেন্টগুলো, তার জন্য বললাম আজকে ডিটেলসে। এটা হচ্ছে আমাদের হচ্ছে কেমন কিনেছি জানো, গাড়িটা আমাদের পুরো থোক পয়সাতেও কিনতে পাইনি। গাড়িটার নাম তো পুরো বলেছি, তোমরা সার্চ করে দেখতে পারো গাড়িটার দাম কত। তো অতটা পুরো দামটা দেওয়ারও আমাদের মতন মানুষের সামর্থ্য নয়। আমরা হচ্ছে কিস্তি হিসেবে গাড়িটাকে কিনেছি, কিস্তি বানবো, ঠিক আছে? তো যাই হোক, গাড়ির ব্যাপারে এত কিছু বলার একমাত্র কারণ হয়েছে কেননা তোমরা সেটা বলেছো বলে তোমাদের সামনে একটুখানি শেয়ার করলাম। চলে আসলাম মন্দিরে পুজো দেবো। যাই হোক, যেমনই কিনি না কেন নিজের ক্ষমতা দিয়ে কিনেছি বলে একটা আলাদাই খুশি আছে। তো ভগবানের কাছে আগে মানে গাড়িটাকে পুজো করে নিয়ে তারপরে হচ্ছে গাড়িটাকে মানে ইয়ে করব। দেখো, নিজের থেকে ইনকাম করে গাড়িটা কিনলে যে কতটা শান্তি, সেটা একমাত্র যে যে কষ্ট করে ইনকাম করে কেনে একমাত্র সেই বোঝে। তোমরা তো ছেলে মানুষরা অনেকে আমার ভিডিও দেখো, ছেলেরা ইনকাম করে একটা জিনিস কিনলে তোমাদের কতটা পরিমাণে শান্তি লাগে সেটা তো বুঝতে পারো। তো আজকে আমার বড় আজকে সেই শান্তির থেকে আজকে মানে গাড়িটা কিনেছে সেই নিজের ইনকাম থেকে, তো ওরও অনেকটা খুশি লাগছে। আমারও একটু খুশি লাগতো যদি আমি আমার বরকে কিছুটা সাহায্য করতে পারতাম আমার ইনকাম থেকে, ঠিক আছে? তো সেটা তো হয়নি।
যাই হোক, ভগবান করুক, যাতে ভগবান আশীর্বাদ দিক, আর তোমরাও সাপোর্ট যদি করো তাহলে আমার বরকে আমি কিছু হলেও গিফট করতে পারবো, সেটা সামর্থ্য আমার আছে। আর তোমাদের ভালোবাসা সাপোর্টের খুব দরকার। যারা আমাকে ভালোবেসে সাপোর্ট করতে চাও একমাত্র তারাই আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। যাই হোক, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের মন্দিরে দোকান থেকে ভোগ কিনে নিয়ে চলে আসলাম। কথা বলতে বলতে অনেক কিছু চলে গেছে, যেটা হচ্ছে বলতে পারলাম না, তোমরা তো দেখে নিয়েছো। তো যাই হোক, চলে আসলাম মন্দিরে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরে পুজো দিয়ে তারপরে কিন্তু এই যে আমাদের গাড়ি পুজো দিতে এসেছি। এটা হচ্ছে আমাদের এখানে জাগ্রত মন্দির, বিডরি মন্দির, মানে বিডরি জায়গাটার নাম। এখানে একটা মানে এত জাগ্রত মন্দির, তুমি যেটা মানসিক করবে তো সেটা হচ্ছে দেখতে পেলে। প্রথমে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে চুড়ি, নারকেল, তারপরে লাল ধাগাগুলো বেঁধা, মানে এখানে বাঁধা আছে, কেননা সবার মানসিক পূরণ হলে তারা ওইভাবে মানে বাইন্ধে দিয়ে যায় গাছে। তো সের জন্য আর কি এই জায়গা খুব জাগ্রত জায়গা। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এটা 15-20 কিলোমিটার, মানে তেমনই হবে, কাছাকাছি আছে। তো চলে আসলাম সকাল সকাল, স্নান দান করে ভক্তি মনে ঠাকুরকে ডাকতে চলে আসলাম যে ঠাকুর, আমার সংসারে যেমনই হোক না কেন, আমার সংসারে পাশে থেকো, আমাদের পাশে থেকো, মাথার উপরে হাতটা দিয়ে রেখো, যাতে আমরা আজকে 2 চাকা কিনেছি, ভবিষ্যতে কোনোদিন 4 চাকার স্বপ্ন তো সবাই দেখে, সেটা যদি কখনো সম্ভব হয় তো অনেকটা ভালো লাগে। আজকে অনেকেই গাড়ি কিনেছে, 4 চাকা করে কিনে নিয়ে আসছে। এই যে পাশে একটা পিকআপ দেখতে পাচ্ছ, এটাও কিন্তু গাড়ি পুজো দিতে এসছে। তার সাইডে একটা কার ছিল। তো সবাই 4 চাকা করে পুজো দিচ্ছে, আমাদের 2 চাকাতেই আমরা অনেকটা শান্তি। আমরা আজকে 2 চাকা করতে পেরেছি, ভগবান যদি মাথায় হাত রাখে তাহলে কোনদিন 4 চাকাও করতে পারবো, সেটা একমাত্র ভগবানই পারবে। আর তোমাদের মতন ভিউয়ার্সরা যদি ভালোবেসে আমার পাশে থাকো তো তোমাদের সাপোর্টে কিন্তু আমিও পারবো। আমি সবসময় সংসারে কাজকর্ম করি আর ভিডিও করি একমাত্র সংসারে পাশে দাঁড়ানোর জন্য গো। কেউ নিজের ইচ্ছা থেকে কিছু করে না, সব হচ্ছে মানে বাধ্য হয় করতে, তো সের জন্য করা হয়। তো যাই হোক, ব্রাহ্মণ দিয়ে আমার গাড়িটা সুন্দরভাবে পুজো করে দিয়েছে। তো আমি খুশি হয়ে ব্রাহ্মণকে দক্ষিণা দিলাম। দক্ষিণা দেওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে যেই নিয়মটা লাস্টে হয়, লেবু চাপানো হয় গাড়ির চাক্কা দিয়ে, তো সেটা হবে আর কি। তার মানে আমাদের পুজো করা হয়ে গেছে। অনেকটা সময় দিয়ে ব্রাহ্মণটা অনেকটা সুন্দরভাবে পুজো করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের এখানকার উড়িয়া ব্রাহ্মণ, ঠিক আছে। আমাদের যেহেতু উড়িষ্যাতে উড়িয়া ব্রাহ্মণ বেশি, মানে সব মন্দিরে মন্দিরে উড়িয়া ব্রাহ্মণ থাকে। তো এই বিডরি মন্দিরে আসছি, খুব সুন্দরভাবে ভক্তি ভরে আজকে পুজো দিয়েছি। এত ভালো লাগছে না, মনটা একটা হালকা ভাব হচ্ছিল আর খুব ভালো লাগছিল যে নিজের থেকে একটা জিনিস কিনে সেই জিনিসটাকে এত সুন্দরভাবে পুজো করে মানে মনে একটা আলাদাই শান্তি চলে আসছিল আর কি। তো যাই হোক, পুজো আজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 মতন বাজে। রাস্তায় আসতে গিয়ে দেখলাম আমাদের উড়িষ্যার সব থেকে ফেমাস জিনিস হচ্ছে দই বড়া। তো দই বড়া খেতে শুরু করে দিলাম। রাস্তার উপরে গাড়িটা দাঁড় করিয়ে, এই লোকটা দই বড়া এতটা টেস্টি হয় কি বলবো, এই রাস্তার পাশে দাঁড়ায়। আর এত পরিমাণে খিদে লেগেছে, সকাল থেকে উপোস ছিলাম, তো খাওয়া দাওয়া করে চলো বাড়ি যাই। দিয়ে চলে আসলাম বাড়িতে। এখন শাড়িটা চেঞ্জ করব, এখন রান্না করব। মাংস নিয়ে আসছি আসার সময় দোকান দিয়ে, এখন সেই মাংসগুলো রান্না করতে হবে। কাকিমা রান্না করে রেখেছিল ফুলকপি আলু তরকারি, তো এখন আবার মাংস আনা হয়েছে, মাংস রান্না হবে। তো চলো ফটফট ঝটপট করে শাড়িটা চেঞ্জ করে নিই। শাড়িটা চেঞ্জ করে তারপরে রান্নাঘরে ঢুকি। তো যাই হোক, শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আসার সময় চিকেন নিয়ে আসছিলাম ঘরে। আসলে আমরা যেই মন্দিরে গেছি না, সেই মন্দিরে অনেক জায়গাটা অনেক সুন্দর। তোমাদের একটু যে ঘুরিয়ে দেখাবো, এত পরিমাণে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর আমরা জ্যাকেট সোয়েটার কিছু নিইনি, প্রচুর ঠান্ডা লাগছিল। জায়গাটা সুন্দর, পিকনিক স্পটের মতন জায়গা আছে। ওখানে হচ্ছে মায়ের কাছে বলি পড়ে, মানে সেগুলো দিয়ে ভোজি হয় ওখানে, মানে মায়ের প্রসাদের ভোগ হয় ওখানে আর কি। তো যারা যারা পুজো দিয়েছে তারা ওইখানে মানে ভোজি মানে খাওয়া দাওয়া হচ্ছিল। পাশে একটা নদীও ছিল, কিন্তু কিছুটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, কেননা আমরা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তোমাদের দাদাভাই ডিউটি আজকে মানে ডিউটির থেকে ফোন আসছে বারবার, চলে যাবে বলে ওইসব জায়গাগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর কি। তো সেজন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। যেটাই যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি। দেখো, সবটাই কাজের মধ্যে করতে হয়। তোমাদের দাদাভাই ডিউটির টাইম হয়ে গেছে, কাজের থেকে ফোন আসছে বারবার, সেজন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, না হলে তোমাদের একটু জায়গাটা ভালো করে ঘুরিয়ে আমি দেখাতে পারতাম। তো যাই হোক, সব দিকটাই আমাদের মেনটেন করতে হবে, যেমন সংসার দেখতে হবে তেমন ভিডিও করতে হবে। তেমন কিন্তু তোমাদের দাদাভাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করা মানে তাদের গোলামি করে সারা জীবন থাকা। নিজের ব্যবসা হতো বা নিজের কোনো কাজ থাকতো, তো চলো নিজেরটা তো একটু সময়ের জন্য মানে থেমে থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু পরের অধীনে কাজ করতে গেলে তো সেটা তো তারা শুনবে না, তাই না বলো। তো যাই হোক, তারপরে রান্নাবান্না ঝটপট করে এসে রান্নাবান্না করে নিয়েছি। ডাল করেছিলাম, ফুলকপি আলুর তরকারি, আর হয়েছিল চিকেন। তো যাই হোক, আমি ডালটা করেছি কারণ কালকের রাত্রে ডাল ছিল, সেগুলো শুকনা করেছে। সেগুলোতে শুকনা ডাল দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো সেটাই আমি ডাল দিয়ে খাচ্ছিলাম। আর ফুলকপির তরকারিটা রেখে দিয়েছি, সেটা হচ্ছে
রাতের বেলা খাবো। আর যেটা বললাম ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় রেখে গেছিলাম, দেখো সেই সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে কিন্তু ধোয়ার টাইম পাইনি। কি হয়েছিল জানো, সকালবেলা যেই ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় সমস্ত কিছু দিয়েছি, দেওয়ার পরে যখন ওয়াশিং মেশিনটা অন করতে গেছি তখন দেখি কি ওয়াশিং মেশিনের তারটা ইঁদুরে কেটে দিয়েছে। কেমন লাগে বলো, মানে অত মোটা তার ইঁদুরে কেটে দিয়েছে। আমাদের বাড়িতে এত পরিমাণে না ইঁদুরে জ্বালায় না কি বলবো তোমাদের, মানে এত জ্বালা ইঁদুরে, সেজন্য আমি সকালবেলা কিন্তু আর এই জামা কাপড়গুলো আর ধুয়ে যাওয়ার আমার সময়ই হয়নি। কারণ আমি যদি এগুলো ধুতে যাই তাহলে ওদিকে মন্দিরে ব্রাহ্মণ চলে যাবে। তো সেজন্য তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো ওয়াশিং মেশিনের মধ্যে সেই সকালবেলা থেকে এখন বিকেল বাজে 3টা, বাড়িতে এসেছি 1টা-1:30টার সময়, বাড়িতে এসে আবার চিকেন রান্না করে খাওয়া দাওয়া করে খাইয়ে উঠতে 3টা বাজে গেছে। 3টা বাজার পরেই শুরু হয়ে গেছে ঘরের কাজ আর কি, মানে এই যে ওয়াশিং মেশিনের কাজ। তারপর থেকে বিকেলের সমস্ত কাজ তো করতে হয়, তোমরা তো জানো, বিকেল আবার লাইভ করতে হয় আমাকে, সবটাই কাজের মধ্যে, সারাদিন আজকে কাজের মধ্যে চলে গেল দিনটা, সকালটা আর কি। তো যেই ওয়াশিং মেশিনে যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন কাঁচা তো হয়ে গেছে, কিন্তু এখন অবেলায় শুকোবে তো না, তো ওইগুলো আবার ড্রাই করতে হবে, ধুতে হবে, ধুয়ে আবার ড্রাই করে রাখতে হবে আর কি। তো যাই হোক, আমার হচ্ছে এইগুলো কাজের মধ্যে পড়লো। সকালবেলা যে কাজটা সকালে করা হয় স্নান করার আগে, সেই কাজটা এখন স্নান করার পরে বিকেলবেলা করতে হচ্ছে, একমাত্র ইঁদুরের জন্য। যদি সকাল আমি 7:30টার সময় আমি ওয়াশিং মেশিনটা চালাতে গেছি, দেখি ওরকম অবস্থা। 7:30 না, প্রায় 8টা, পৌনে 8টার দিকে, কেননা আমার তোমাদের দাদাভাই চলে গেছিলো, সোনাইকে স্কুলে নিয়ে চলে গেছিলো, মানে আমার ছেলেকে। তো তাকে ফোন করলাম, সে 8:30টার দিকে আসলো, এসে তারপরে সেটাকে জয়েন করে লাগাতে গিয়ে প্রায় 9:30 9:30 বাজে গেছিলো। আর আমি তো 9টা বাজলেই গাড়ির কাজ শুরু হয়ে যায় আমার, গাইদের খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করে, স্নান করে, পুজো করে, ঘরের পুজো করে তারপরে বেরিয়ে পড়েছি মিষ্টিকে রেডি করে নিয়ে। তো আমি আর টাইম পাইনি, তোমাদের দাদাভাই 9:30টার দিকে কমপ্লিট করে স্নান করেছে। আমি বললাম যে চলো ঠিক আছে, ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে থাক, এখন যদি ধুতে যাই আমার অনেকটা সময় লাগবে, তো বাড়িতে এসে পরে আমি ধোবো। তো যেই কাজ সেই, মানে যেই কথা সেই কাজ করলাম। তো যাই হোক, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর গাড়িটা কিনেছি, অনেকটা কষ্ট করে কিনেছি গো, বাজে কমেন্ট কেউ না করে একটু পাশে থেকো, বাস এটাই চাইবো তোমাদের কাছে, যে আমি আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখে আসো, আমি যে বসে গল্প করে ভিডিও করেছি সেটা নয় গো। তো ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতন টাটা।